এই ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করতাম। এই ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করতে আমার পরিচালনার শুরু করার সময় কিছু টাকা ঋণ নিয়েছিলাম। তার মধ্যে আমার ১,৫০,০০০ টাকা ঋণ এখনও আছে। আর গতকাল রাত ৩টার দিকে খবর পাইলাম আমার দোকান আগুনে জ্বলতেছে। এসে দেখি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করছে, কিন্তু ততক্ষণে আমার দোকানের যা যাবতীয় মালামাল ছিল প্রায় ৫-৫.৫ লাখ টাকার মাল সব পুড়ে ছাই হয়ে গেছে। তার মধ্যে ছিল ২টা কম্পিউটার, একটা ল্যাপটপ, একটা ডিএসএলআর ক্যামেরা, 4টা প্রিন্টার, একটা ফটোকপি মেশিন, লেমিনেটিং মেশিন, আর দোকানের যা যা মাল ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এইটা প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে গেছি। বাড়িতে আমি তো আর জানি না কীভাবে আগুন হয়েছে। রাত ৩টার দিকে খবর পাইলাম দোকানে আগুন লাগছে। এখন যে কীভাবে হইলো, এর সূত্রপাত কোথায়, আমি কিছু জানি না। আমার ব্যবসাটা ছিল একমাত্র আয়ের উৎস। আমার পরিবারের ৫ সদস্য এই ব্যবসার মাধ্যমে আমাদের সংসার চলত। এখন এই ব্যবসার অগ্নিদগ্ধ হয়ে সব কিছুই পুড়ে ছাই। আমি এখন নিঃস্ব। কীভাবে চলবে আমাদের পরিবার? এখন আপনারা যদি সদয় দৃষ্টি দেন, তাহলে হয়তো আমার ব্যবসাটা আমি পুনরায় সচল করতে পারবো। সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি রাত 3:30টার সময় আমার ফোন আসলো। আসলে অত রাতে ফোনটা দেখে আমি চমকে উঠলাম। পরে ফোনটা রিসিভ করার পর শুনি আমাদের সেই মার্কেটে, অর্থাৎ আমাদের সেই মার্কেটে অগ্নিকাণ্ড চলতেছে। পরে আমি তৎক্ষণাৎ চলে আসি দেখে আমাদের দোকানে না, পাশে যে আমার সেই বন্ধু কম্পিউটার, সৃষ্টি কম্পিউটার, সেই কম্পিউটারে আগুন লেগেছে। পুড়ে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পুড়ে বিএসসি মোড় আগুন দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস চলে আসে। এসে আসলে তারা অনেক চেষ্টার পর আগুন নিভাইতে সফল হয়। কিন্তু আসলে ভিতরে যে পরিস্থিতি, পুড়ে সার্কাস, চাল টাল যা আছে সব, এখানে কম্পিউটার ছিল 2টি এবং ফটোস্ট্যাটের যাবতীয় যে মেশিন সরঞ্জাম লাগে সম্পূর্ণই ছিল, কিন্তু সবগুলো পুড়ে সারকার আপনারা হয়তো দেখতেছেন ক্যামেরার মাধ্যমে। তা আসলে এই দোকানটা দিয়ে সে পুরো ফ্যামিলিটি চলতো, আর তার কোনো উপায় নেই, শুধু এখান থেকে আয়ের উৎসটা। কিন্তু এখন যে তার কি হবে, এখন আল্লাহ মাহবুদ ছাড়া কেউ বলতে পারে না। আসলে তার এই ক্ষতিগ্রস্ত হয়েছে, উপর আল্লাহ যা করছে মঙ্গলের জন্য করছে। এখন তার বিপদে যদি কোনো প্রশাসন বা আমাদের ইউনো মহোদয় যারা যদি তার পাশে দাঁড়ায়, হয়তোবা তাদেরকে কিছু অনুদান দেয়, এটা দিয়ে হয়তোবা ছেলেরা আবার নতুনভাবে দোকানটা স্টার্ট করে আবার ফ্যামিলি, তার বাপ মায়ের মুখে কিছু যোগাইতে পারবে। না হলে তো সে কিছু করতে পারে না। সে এখনও লেখাপড়া করতেছে আর দোকানটা চালায়। তো দেখে আমার নিজেকেই খুব খারাপ লাগতেছে।